আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে দহকা কবাব, ফুলাব, চপ, বিরিয়ানি আজকে বানাইয়ার কিলা বানাইলাম দেখাইয়ার। এরপরে কবাবও কিলা বানাইমু দেখাইমু কিমা দিয়া। 3 কাপ বাসমতি চাউল লইয়া ভিজাইমু, ভিজাইয়া রাখমু 3 থেকে 4 ঘন্টা। ওলা রাখি দিমু, পানির মাঝে ভিজা থাকতে হইব। আমার 8টা কাটি গেছে কয়দিন আগে। এরপরে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, 3 চামচ তেল দিলাম। আমার একটা আন্দাজ আছে, আন্দাজ মতো। এরপরে দেখো চপরে এখন শুধু মিক্স কারি পাউডার দিমু আর সামান্য একটু লবণ দিয়া মাখাইয়া রাখমু। ওলা আস্তে আস্তে মাখাইমু। আমার আটটা কিছু প্রবলেম করে মাখাইতে সময়, কিছু খাটিয়ে গেছিল রমজানের সময়। তখন আস্তে আস্তে বিসমিল্লাহ করে দিলাইলাম ফ্রাই প্যানও। চপ বিরিয়ানি খাইতে এমন এক মজা লাগে। আর রমজান আইলে স্পেশাল করে বানানিও লাগে, বাচ্চাইতেও বালা পাইন, নিজেও খাই। এটা খুব একটা স্পেশাল একটা রেসিপি আছে। আস্তে আস্তে মলা ফ্রাই হইব। যে কোনো জিনিস আস্তে আস্তে কুক করলে তো মানে হয়ে যায় সকাল। আর স্লো করে রাখা লাগে গ্যাস, ভিতরেও হামায় সকলটা। এখন আস্তে আস্তে উল্টাই লিছে দেখোকা। এখন তুলিও লইয়ার একটা প্লেটের মাঝে। যে তেল দেখরা ও তেলের মাঝে আমি ফুলাপ করমু হেসে গিয়া। এখন দেখোকা আমি কবাব বানাইমু। খিমা বালাইলাই দইয়া রাখি দিছিলাম 2-3 ঘন্টা আগে, পানিও নিয়ে গেছে গিয়ে, রক্ত নাই। আদা রসুন দিলাইছি, কাঁচামরিচ দিছি আন্দাজ মতো, বেশি জাল দিতাম না। পেঁয়াজ দিলাম আধা খান, ছোটো ছোটো করে কাটিয়া রাখছিলাম। লবণও আন্দাজ মতো দিমু। মিক্স কারি পাউডার দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এখন আমি মাখাইমু। আমার আতো খাটা তো আমি আর দি মাখানি বালা যে কোনো জিনিস। আস্তে আস্তে মাখাইমু, আতো জ্বললেও মাখানি লাগবো। আমি মনে করি আর দি মাখাইলে আর কি মজা হয় বালা, সিফ থাকি। এর লাগি আর দিও আমরা মাখাই বেশি অংশে। অমলা লাগাইয়া রাখি দিমু। এরপরে বাখরের পাতা দিমু উপরে, এখনও দিচ্ছি না। ওই দরকার এখন বাখরের পাতা এড করলাম। একবারে হেসে গিয়ে বিরানোর আক্কানো বাখরের পাতা দিলে বালা। এখন আস্তে আস্তে দেখো আরো ফ্রাই প্যানও আমি
তুড়া সামান্য 1 চামচ মতো তেল দিছি, বেশি তেল দিতাম না, এবারে তুড়া তেল দিমু। এটার মাঝে বেশি তেল দিন না, কারণ কিমার তো অলরেডি তেল বার হইও। আমার তেল মানে ফ্রাই প্যান গরম হয়ে আনলে তুড়া তুড়া করি আমি কবাব বানাই লিমু, কিমার কবাব। ওমলা বানাইয়া দিমু। বাহরো পাতা এন্ডে কিতার লাগিয়ে দিয়েছিলাম, ওমলা কি খসুয়া রং দেখা যাইতো, পাতার রং এর লাগিয়ে এন্ডে দিলাম। আলহামদুলিল্লাহ দেখো আমি এক সাইডে দিয়ে রাখছি, বাকি আরও দিমু। সাইডে দিয়ে রাখলে আর কি যাতে ভিতরে মানে আরও হইব আস্তে 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 আস্তে, তার গালাগুলা যাতে আছে ভিতরে যাতে হইছে না অত হয়ে যাব, লাগিয়ে রাখলাম সাইডে দিয়ে। আর আরও নতুনভাবেও খরিয়া দিলাম, বড়া বানাইলাম, বানাইয়া তৈলাম। সকলটিও সমান প্রসেসিং করিয়া যাইমু। আমি ওমলেও করিয়া খাই, খুব আমার ভাল লাগে, আমি আমারও করি। আমার ওয়ে জেলা করি ওলা আপনারা করিয়া দেখেন জানো, যে মজা লাগে খাইতে। এটা কবাব চাইলে ব্রেডও খাইতে পারবা, আপনি যে কোনো জিনিসও খাওয়া যায়, বাদ দিয়েও খাওয়া যায়। এখন যে তেলটাও আমি বিরান করছিলাম চপ, ও তেলও আমি গরম মশলা দিছি, তেজপাতা, ডালচিনি, এলাচি ওটা দিয়া গরম মানে ফ্রাই করমু, করিয়া পরে পেঁয়াজ দিমু। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কাঁচামরিচ দিছি, আদা রসুনের পেস্ট দিছি, বেশি জাল দিতাম না। আন্দাজ মতো লবণ দিছি। আস্তে আস্তে লাড়মু। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি চাউল দিলাইমু, দইয়া রাখি দিছিলাম 3-4 ঘন্টা আগে চাউল দিলাইছি। চাউল বেশি লাড়তাম না, ওগুলো আস্তে আস্তে চলো গ্যাস দিয়া রাখমু। আর 1 ঘন্টা হলো আস্তে আস্তে চলো গ্যাস দিয়ে আমি জাল দিমু, আর উল্টাইমু সামান্য, মানে পাতলা পাতলা করে উল্টাইমু, বেশি জিও করে উল্টাইতাম না, এভাবে করে আস্তে আস্তে চাউল লাড়া বালাখানে চাউল ভাঙ্গি যাইব। আর একবারে চলো গ্যাস দিয়ে রাখবা, আমি ওলা খুব চলো গ্যাস দিয়ে রাখি। 1 ঘন্টা চাউলে ভাজমু, কাতলা তো লাগছে না, কুচুত লাগছে না, 1 ঘন্টা পুরো আমি রাখবো, আরও রাখবো। চাউল চড়চড়া হইয়া আনলে তো গে পানি দিব, ওখান দিতাম নাই। যত ফুলাপ যত বানাইবার সময় যত বাজবা চাউলরে অত মজা লাগে। এখন দেখো আপনারা দেখাইমু আমি আমার চাউল হোক চড়চড়া, ওই দেখো কবাব বানাইছি, দেখাইলাম আপনারা। এত মজার কবাব হয়েছে মাশাআল্লাহ, আর খুব টেস্টিও ভিতর হয়েছে, দেখো একেবারে টানছে, খুব মজার কবাব হয়েছে। এখন চপ আর কবাব এখানে রাখছি, রাখিয়া কই বলে দেখাই আপনারা। দেখো কাকিলা আমার রেসিপি বালা খাইলে আপনারা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। রমজানের মাসে কষ্ট করি বানাইয়া দেখাই আর আপনারা প্লিজ আপনারা সকলে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা বেশ করি, আর দেখবা বেশ বেশ বেশি বেশি করি, তো শিখবাও।
আর আমার লাগেও দোয়া করবা, রমজানের মাস আইছে তো। এখন তো হোক 1 ঘন্টা পরে আমার চাউলরে আমি হিবার হোক আস্তে করে উল্টাই, ওই দোকা যে সুন্দর একটা একটা করে হয়ে গেছে, আবার পাতলা পাতলা চাউলের কোনো জিও নাই। আর একবারে আস্তে করিয়া আমি যে করিয়া যে সুন্দর দেখা নেই ব্রাউনের রং ধরে লইছে চাউল, মানে চাউল এখন রেডি হয়ে গেছে, পানি দিলাই আস্তে আস্তে, একবারে আস্তে আস্তে করে কুক হইতো। এখনও সময় হয়েছে না, আরও একটু পরেও দিলাম, এখন আর হয়ে গেছে, দিলাইছে। আন্তাজের মধ্যে এটা দিছি গরম পানি, জাল দিয়ে রাখছিলাম। চাউল আগে ভিজাইয়া রাখি দিলে বেশি পানি লাগে না, সামান্য পানি দিলাইলে হয়ে যায়। এখন গুড়িয়া রাখি দিমু, আর পানিটা নিয়ে গেছে লাড়িয়া উপরে আমি আমার যে চপ বিরান করছিলাম যে ও চপ ওখানে খান করে দিমু, দিয়া হিবার গুড়িয়া রাখি দিমু। ইলা এক মজা লাগে খাইতে, যে মজা লাগে। আপনারা ওলা বানাইয়া খাইন জানো, আর কমেন্টে জানাইন জানো খিলা লাগলো। আমি এই রেসিপিটা খুব ভালো পাই, আশা করি আপনারাও ভালো পাইবা ইনশাআল্লাহ। ও মলা চলো করি 1 ঘন্টা রাখমু, রাখিয়া পরে দেখাইমু আপনারা। একটা ফুল দিয়ে রাখি দিমু গুড়িয়া, লিড আছে লিড দিয়ে উপরে রাখি দিমু গুড়িয়া। ওই দেখো আর 1 ঘন্টা পরে এখন এবার দেখাইলাম, এখন হয়ে গেছে। যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে আমি লাগে দেখতে। আপনারা আমি খাবাইতাম পারতাম না, খাইলে দেখলাম ওলা টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। জেলা আপনি করছি ওলা আপনারা বানাই দিন, দেখবানি ওলা খাইয়া দেখবান, যে মজা লাগে খাইতে। এখন ডেকোরেশন করমু আস্তে আস্তে। একটা প্লেটও আমার মেয়ে একজন আমার সাথ দিরা, মাই ডটার হেল্পিং মি। তান্ডে কইছে তাইন প্লেটও লৌকার আমি ভিডিও করি, এক হাতে তো করা যাইতো না সকলটা। বাংলাদেশের খুব নামি এটা খানিটা খুব ফেমাস খানি বাংলাদেশি, আমরা বাঙালি হলেও খাই বেশি অংশে। ফেমাস খানি বাংলাদেশের। মেহমান টেমান আইলে হলে আমরা হাজাইয়া দিই, আর খুব মজাও লাগে খাইতে। আমরা সিলটি খানিও মলা। দেখো কাকিলা লাগলো, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা আপনারা সকলে, জানাইবা আমার ডিশটা কিলা। ফাইনালি দেখো আমার শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে কবাব দিমু উপরে দিয়া সুন্দর করবো, আরও যে কবাব বানাইছিলাম বাংলাদেশি খানি একটা। কবাব দিবার আগে দেখাইলে আর ওলা করছে, আপনারা চাইলে ওলাও খাইতে পারবা। কবাব দিবা দিমু মাঝে মধ্যে, দেখবানি একটার মাঝে দিমু কবাব। ওই দেখো কবাব দিয়ার এখন আস্তে আস্তে। এটা রমজানের খানি বানাইছে, আমরা ইফতারের সময় খাইতাম। আপনারা হলা ইফতারের সময় খাইন জানো। আর দোয়া আমরা একজন আরেকজনের লাগে দোয়া রইল, আপনারা আমরা আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা সকলের লাগে দোয়া করি, যত মুমিন মুসলমান।
দুনিয়া যত মুমিন মুসলমান আছেন সকলের লাগে একজনে আরেকজনে আমরা দোয়া করতাম। আশা করি আপনারা আমার চ্যানেলটা ভালো পাইবা, আমার কুকিং চ্যানেলটা দেখো কা রান্না ভালো পাইছেন কিনা না জানাইবা কমেন্টও। সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।